সবাইকে স্বাগতম জানাচ্ছি কলিস রেসিপিতে। আবারও চলে এলাম ভোজনপ্রেমী বাঙালির জন্য আরও একটি খিচুড়ির রেসিপি নিয়ে। আশা করছি আজকের এই চিকেন ভুনা খিচুড়ি রেসিপিটি সবার ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই। রেসিপিটি তৈরির জন্য প্রথমে একটি বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ ভাতের চাল। আমরা রেগুলার যে ভাতটা খাই সেই ভাতের চাল নিয়েছি। আরও দিয়েছি 1/4 কাপ পরিমাণ মসুর ডাল আর 1/4 কাপ পরিমাণ ভাজা মুগ ডাল। মুগ ডালটা শুকনো খোলায় একটু ভেজে নিতে হবে, আর মুগ ডালটা ভাজার সময় যেন পুড়ে না যায় সেটাও অবশ্যই খেয়াল রাখতে হবে। এরপর চাল এবং ডালটাকে খুব ভালো করে ধুয়ে এটাকে ভিজিয়ে রাখবো। যতক্ষণ না পানিটা খুব ভালো করে ক্লিন হয়ে যায় ততক্ষণ এটা ধুয়ে পানি দিয়ে ভিজিয়ে রাখবো। আর এই ফাঁকে রান্নাটা করে নেব। প্রথমে একটি প্যানে দিয়ে দিলাম 1/2 কাপের মতো রান্নার রেগুলার তেল, 2টো তেজপাতা, 2 টুকরো দারচিনি আর 3-4টা সবুজ এলাচ। এবারে দিয়েছি 1/4 কাপের মতো পেঁয়াজ কুচি। এবারে পেঁয়াজটা সুন্দর একটা ব্রাউন কালার হওয়ার আগ পর্যন্ত ভেজে নেব। আর যখনই পেঁয়াজটা সুন্দর একটা ব্রাউন কালার চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব চিকেন। এখানে 1/2 কেজি থেকে একটু বেশি চিকেন আছে, প্রায় 600 গ্রামের মতো চিকেন এখানে ছোট ছোট টুকরো করে দিয়েছি। আর দিয়েছি 2টো আলু, বড় সাইজের 2টো আলু নিয়েছি, সেটাকেও একদম ছোট করে টুকরো করে এখানে ব্যবহার করেছি। এবারে আলু আর চিকেনটাকে 4 থেকে 5 মিনিটের মতো একটু চুলার আঁচটা হাইতে রেখে কষিয়ে নেব। এরপর দিয়ে দিলাম 1/2 চা চামচ আদা রসুন পেস্ট দিয়ে এটাকে আরও মিনিট খানেক একটু কষিয়ে নেব। এতে করে চিকেনের গ্রানটাও খুব সুন্দর হবে আর খুব চমৎকার একটা ফ্লেভার পাওয়া যাবে। রান্নার পর চিকেনের যে একটা ব্যাড স্মেল থাকে সেটা থাকবে না। এরপর দিয়ে দিচ্ছি 4-5টা লবঙ্গ। এবার একে একে মশলা অ্যাড করছি। দিচ্ছি 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া আর 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়া, আরও দিয়েছি 1/2 চা চামচ হলুদ গুঁড়া আর 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া। সবগুলো মশলাই কিন্তু এখানে 1/2 চা চামচ করে ব্যবহার করেছি। আর যেহেতু এখানে 1.5 কাপ পরিমাণ খিচুড়ি রান্না করছি সেই অনুযায়ী কিন্তু আমি মশলাটা ব্যবহার করছি। তবে আপনারা যদি বেশি পরিমাণে রান্না করেন সেই অনুপাতে এখানে মশলাটা ব্যবহার করতে হবে। আর দিয়ে দিলাম হচ্ছে একটি গাজর নিয়েছি, সেই গাজরটাকে জাস্ট কিউব করে কেটে নিয়েছি। আলু এবং গাজর এই দুটো সবজি আমি আজকের এই খিচুড়িতে রান্না করব। বাচ্চারা কিন্তু সব ধরনের ভেজিটেবল খেতে চায় না, তাই এই দুটো ভেজিটেবল কিন্তু মোটামুটি সব বাচ্চারাই পছন্দ করে। আর এবারে একটু পানি দিয়ে খুব ভালো করে কষিয়ে নিব আর ঢেকে দিয়ে চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে এই চিকেন, আলু আর গাজরটাকে কষাতে সিদ্ধ করে নেব। এর মধ্যে কিন্তু আর এক্সট্রা কোনো পানি অ্যাড করব না, এই অল্প পরিমাণ পানি দিয়ে কষিয়ে নেব এবং চিকেন, আলু, গাজরটাকে সিদ্ধ করে নেব। প্রায় 10 থেকে 12 মিনিটের মতো এটাকে আমি রান্না করে নেব। আর মাঝখানে 2-3 বার ঢাকনা খুলে কিন্তু এটাকে নেড়ে দিতে হবে, তা নাহলে তলানিতে লেগে যেতে পারে। আর যখন খুব সুন্দরভাবে সব কিছু প্রায় 80 থেকে 90% মতো সিদ্ধ হয়ে যাবে আলু, চিকেন, গাজর, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা সেই চাল এবং ডাল। এই রান্নাটা বসানোর শুরুতেই চাল ডালটাকে ধুয়ে ভিজিয়ে রাখতে হবে। তারপর এই মশলাটা এবং চিকেনটা কষিয়ে নেওয়ার পরে এই চাল ডালটাকে এখানে দিয়ে দিব। চাল এবং ডালটাকে খুব ভালো করে চিকেনের সাথে মিক্সড করে নিচ্ছি। আর মিক্সড করতে ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। আর ভালো করে 2 থেকে 3 মিনিটের মতো কষানো হয়ে গেলে এরপর এর মধ্যে ব্যবহার করছি ফুটন্ত গরম পানি। যতটুকু চাল ডাল নিয়েছি তার দ্বিগুণ থেকে 1 কাপ পরিমাণ বেশি পানি আমি এখানে ব্যবহার করেছি। 1.5 কাপ চাল এবং 1/2 কাপ পরিমাণ ডাল, 1/4 কাপ করে 2 রকমের ডাল আছে, এখানে 1/2 কাপ পরিমাণ টোটাল ডাল আছে। টোটাল এখানে 2 কাপ পরিমাণ চাল ডালের জন্য এখানে আমি 5 কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি। এতে করে এই চিকেন খিচুড়িটা একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে যাবে আর সব কিছু একসাথে খুব সুন্দরভাবে মিশে যাবে। খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি হবে। ভালো করে নেড়ে দিয়ে এবার এটাকে ঢেকে দিচ্ছি। আর ঢেকে দিয়ে খুব ভালো করে বলক আসার আগ পর্যন্ত ওয়েট করছি। দেখতেই পাচ্ছেন যেহেতু ফুটন্ত গরম পানি ব্যবহার করেছি তাই এটা ফুটে উঠতে খুব বেশি সময় লাগবে না। এরপর এর মধ্যে দিয়ে দিলাম 4-5টা কাঁচামরিচ। আর এরই মাঝখানে কিন্তু আমি এখানে লবণ ব্যবহার করেছি যতটুকু প্রয়োজন। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী এখানে লবণ অ্যাড করে দিবেন। সব কিছু ভালো করে আবার একটু মিক্সড করে নিচ্ছি। আর মিক্সড করে নিয়ে এবার এটাকে আবারও ঢেকে দিব। আর ঢেকে দিয়ে চালটা ফুটে ওঠার আগ পর্যন্ত সেদ্ধ করে নেব। চালটা যখন খুব ভালো করে ফুটে উঠবে তখন মাঝখানে একবার কিন্তু আমি এটাকে নেড়ে দিয়েছি। এবারে দেখতেই পাচ্ছেন চালটা একদম মাখা মাখা হয়ে গিয়েছে আর চাল এবং ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি বেশ কিছুটা ধনিয়া পাতা, আরও দিয়ে দিচ্ছি 2 চা চামচ ঘি। এই খিচুড়িটা কিন্তু খুব ঝটপট, মাত্র 30 মিনিট হাতে সময় থাকলে রান্না করে নিতে পারেন। যেহেতু চিকেন দিয়ে তৈরি করা তাই চিকেনটা সেদ্ধ হতে কম সময় লাগে। আর ভাতের চালটা এখানে আমি
রেগুলার যে ভাতে চাল আছে চিকন চাল সেটা ব্যবহার করেছি, এতে করে এই চালটাও কিন্তু দ্রুত সেদ্ধ হয়ে যাবে। হাতে জাস্ট 30 মিনিট সময় থাকলে এই খিচুড়িটা ঝটপট রান্না করে নিতে পারেন। আর এই খিচুড়ির সাথে খাওয়ার জন্য কিন্তু অন্য কিছুই আর প্রয়োজন নেই। আশা করছি আজকের এই খিচুড়ি রেসিপিটি সবার ভালো লেগেছে। আর সব শেষে এটাকে জাস্ট ধনিয়া পাতা আর ঘি দিয়ে 5 মিনিটের মতো দমে রেখে পরিবেশন করছি। আর দেখতেই পাচ্ছেন খিচুড়িটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। আশা করছি আজকের এই রেসিপিটি সবার ভালো লেগেছে। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখার অনুরোধ রইল। আশা করছি আজকের রেসিপিটি সবার ভালো লেগেছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।